নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পনির ক্যাপসিকাম আলুর একটা তরকারি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পনির একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ক্যাপসিকামটাকেও আমি বড় বড় টুকরো করে কেটেছি। আর একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম 4-5 টুকরো আদা, একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটাকে টুকরো করে নিলাম, আর একটা কাঁচা লঙ্কা, 5টা কাজু বাদাম, আর দিচ্ছি 2 টুকরো পনির। এবার এই সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে বানালে এই তরকারিটার টেস্ট খুব ভালো হয়। এবার আমি একটা কড়াই গরম করে সরষের তেল গরম করে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুনটা দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নিলাম। এইভাবে তেলটা একটু নুন দিয়ে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিলে পরে তারপর পনির ভাজলে পরে পনিরগুলো কড়াইতে আটকে যায় না। অনেক সময় তেলের মধ্যে পনির দিলে পরে পনিরগুলো আটকে যায়। এইভাবে ভেজে দেখবেন পনির একটাও আটকাবে না। পনিরগুলোকে আমি 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে পনিরগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ক্যাপসিকামের টুকরোগুলোকেও হালকা করে ভেজে নেব। এক মিনিটেরও কম সময় আমি ক্যাপসিকামগুলো ভেজে নিলাম। এবার ক্যাপসিকামগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, আর 3-4টে লবঙ্গ, আর দিচ্ছি 1/2 চামচেরও কম একটু গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বের হলে পরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নেব, আর আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম কিছুক্ষণ। আলুটাকে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছি সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ করে জিরে, ধনের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর দিলাম অল্প একটু চিনি। এবার মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে এই সব কিছু মশলা একসাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। মশলার থেকে যখন বেশ ভালো মতো তেল ছেড়ে আসবে সেই সময় আমি আরও একটু মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম। এইভাবে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষালে পরে যে কোনো তরকারিরই স্বাদ খুব ভালো হয়। আর কষাতে কষাতেই আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আরও 1 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি ভেজে রাখা পনির আর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকেও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো মতন আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ মতন গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। মিনিট 3 পর যখন খুব ভালো মতন ঝোলটা ফুটে উঠেছে আর একটু নেড়ে দিলাম ঢাকাটা খুলে, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি। এই ঘি আর গরম মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট মতো।
তৈরি হয়ে গেল আমার আজকের এই পনির ক্যাপসিকামের রেসিপি। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এইভাবে একবার পনির রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হয়। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই খাওয়া যায়। আমার আজকের পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।